বাবারা ভাইয়েরা, এবার আসেন একটু গভীরভাবে আপনাদেরকে একটা পর্যালোচনা, শুধু এই পর্যালোচনাটাই আমার আলোচনা শেষ। পর্যালোচনাটা হচ্ছে, দেখেন আহলে বাইতের যারা সদস্য তাদের চাইতে কি আমরা আহলে বাইতকে বেশি ভালোবাসি? ইমাম হুসাইনের চাইতে কি মাওলা আলীকে বেশি আমরা ভালোবাসি? ইমাম হাসানের চাইতে কি আমরা মাওলা আলীকে বেশি ভালোবাসি? আমার বাবারা ভাইয়েরা, দেখেন আল বেদায়া ওয়ান নেহা খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নাম্বার 146। দেখেন একটা গভীরভাবে লক্ষ্য করবেন, একটা পয়েন্ট আজকে নোট করে নিয়ে যান। এবার আসেন, হযরতে ইমাম হাসান খিলাফত যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে গেলেন। মনোযোগ, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, নোট করে নেবেন দলিলগুলো। তারপরে এসেছে বেদায়া 7 নম্বর খণ্ডে 146 পৃষ্ঠা কি এসেছে? হযরত ইমাম হাসান যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দরবারে গেলেন, দরবারে যাওয়ার পরে কি হলো জানেন? তখন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বলতে লাগলেন জানেন? মারহাবান ওয়া আহলান বি ইবনে রাসূলিল্লাহ, হে রাসূলুল্লাহর পুত্র নাতি, তোমার জন্য মারহাবা, স্বাগতম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দরবারে গেলেন, কারো যদি সন্দেহ থাকে, ভাই আমি তো কিতাবের এবারতও বলতেছি, কিতাবের নামও বলতেছি, গুগল ঝামেলা আছে, এখন গুগলে গিয়ে এবারটা লিখবেন, কিতাব আপনার ঘরে চলে আসবে। বাটপাড়ির ব্যবসা চলে গেছে, এই কথা কন্যা ঠিক কি না? তথ্য প্রযুক্তির যুগ। ইমাম হাসানকে বলতেছে মারহাবা। এখানেই শেষ নয় আমার বাবার ভাইরা, এখানেই শেষ নয়। এবার আসেন, দেখেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বেশি দান করতেন, একটু বেশি দান, জোরে বলেন, একটু বেশি দান করতেন। এবার আসেন, বেশি দান করতে যেয়ে একবার উনি ঋণে পড়ে গেল। তো ঋণে যখন পড়ে গেল, তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু সাথে সাক্ষাৎ করতে গেলেন। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু গোয়েন্দা লাগায় রাখছে ইমাম হাসান কি করতেছে, উনি কিভাবে চলতেছে। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু দরবারে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাইয়ের ছেলে, মানে মাওলা আলীর ছেলে, বালাগানি, আমার কাছে খবর এসেছে, আন্না আলাইকা দাইনান, আপনি নাকি ঋণগ্রস্ত। আমি তো অবাক হয়ে গেলাম, আপনি কেন ঋণগ্রস্ত? আপনি ঋণে থাকবেন কেন? কলা, হযরত ইমাম হাসান বলতে লাগলো, ইন্না আলাইয়া দাইনান, আমি কিছুটা ঋণগ্রস্ত। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু বলতে লাগলেন, তিনি বলতে লাগলেন, তিনি বলতে লাগলেন, ওয়াকাম হুয়া, এটা কত সংখ্যায়, কত টাকা আপনি ঋণগ্রস্ত আছেন? ইমাম হাসানকে জিজ্ঞেস করতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মিয়াতু আলফ, 1 লক্ষ দিরহাম আমি কি ঋণগ্রস্ত অবস্থায় আছি। তখন হযরতে আমিরে বর্ণনাকারী বলতেছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, হযরতে আমিরে মুআবিয়া ইমাম হাসানকে 3 লক্ষ দিরহাম উপহার দিলেন। আর একটু জোরে বলেন না, কয় লক্ষ? ইমাম হাসান ঋণ হলো 1 লক্ষ, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিলেন 3 লক্ষ। বললেন 1 লক্ষ আপনি ঋণ পরিশোধ করবেন, 1 লক্ষ আপনার উপহার, আর 1 লক্ষ আপনার পরিবারের চাচাতো ভাই, আপনার ভাই আছে তারা যারা, তাদেরকে 1 লক্ষ দিরহাম বন্টন করে দিবেন। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 161। আমি কিন্তু আরবি সহ বললাম, রেফারেন্সও দিলাম। আজকে শিয়ারা জীবনে এই ইতিহাস বলতে শুনছেন? জীবনে বলবে না, কারণ বললে তো তারা যে 2 নাম্বারই ব্যবসা নিছে, মূলত উনাকে মানুষের সামনে আজকে অপমানিত, অপদস্থ করার জন্য যে চিন্তা নিয়েছে। আমার বাবার ভাইরা, এখানেই শেষ নয়। এবার আসেন, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 161। এবার আসেন 3 পৃষ্ঠা নাম্বার 361। এই আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে, সেই কিতাবে কি এসেছে জানেন? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন। যুদ্ধের ডাক দেওয়ার পরে চিঠি পাঠাইলেন ইমাম হুসাইনের কাছে, যে এই আল্লাহর হাবিবের নাতি, কলিজার টুকরা, আমি চাই আপনিও আমার সাথে যুদ্ধের নেতৃত্ব দেন। এখন আপনারা বলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যদি ইমাম হুসাইন মুনাফিক মনে করতেন, কাফের মনে করতেন, উনার ভাইয়ের হত্যাকারী মনে করতেন, তাহলে কি ইমাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষে কখনো যুদ্ধে যাইতেন? দেখেন, এবার আসেন, আমি আরবি সহ বলতেছি, মনোযোগ। আজকে কিছু ভাইরাসপন্থী লোকেরা বলে, ইমাম হাসানকে নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিষ দিয়েছে। একটু জোরে বলেন না। আচ্ছা বলেন, ইমাম হাসানকে যদি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিষ দিয়ে থাকে, তাহলে আমাদের চেয়ে বেশি খবরটা তো ইমাম হুসাইন জানার কথা। এই কথা কোন না, জোরে বলতে হবে, ঠিক কিনা? আমি কিন্তু এবার প্রত্যেকটা দলিল সহকারে বলে দিচ্ছি। আমি আমার সূচিপত্র থেকে মাত্র একটা করে দলিল বলতেছি, বিস্তারিত দলিল, অ্যান্টিভাইরাস তো আমি সব এখানে দিয়ে দিয়েছি। এবার আসেন,
কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, সনদ সহ এসেছে। আজকে তোমরা বলতেছো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিল, ইমাম হাসানকে বিষ দিয়েছে। আর ইমাম হুসাইন কি বলে দেখো, কিতাবের মধ্যে এসেছে ওয়ালিমা তাওয়াফিল হাসান, ইমাম হাসান যখন ইন্তেকাল করলো, কানা হুসাইনু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা কাজ করলেন। কি করলেন জানেন? ইউফিদু ইলা মুআবিয়াতা ফি কুল্লি আমিন, এই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বছরে প্রতি বছর একবার করে যাতায়াত করতেন, গমন করতেন। একটু জোরে কর না। তাহলে আমির ইমাম হুসাইন ভাইয়ের হত্যাকারীর কাছে আসা যাওয়া করত, শুভেচ্ছা বিনিময় করত। এটা কি আপনারা বিশ্বাস করে? হ্যাঁ জোরে বলেন, বিশ্বাস করেন? ঘটনা এখানেই শেষ নয়। তারপরে কি হয়েছে জানেন? ফায়ুতিয়াহি, এরপরে তাকে খাদ্য উপহার দিতেন, সম্মান করতেন, উপহার দিতেন। তারপরে এসেছে ও একরিমুহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদিও বয়সে ইমাম হুসাইন থেকে সিনিয়র, কিন্তু আহলে বাইত হওয়ার কারণে ইমাম হুসাইনকে তাজিম করতেন, সম্মান করতেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই ইতিহাস জীবনে এরা বলবে না, বললে তো 2 নম্বরই ব্যবসা সব ধরা খাবে। কিতাবে স্পষ্ট এসেছে হযরতে ওয়াইকরিমুহু, হযরতে আমিরে মুআবিয়া ইমাম হুসাইন যখন ওনার দরবারে যাইতেন, তিনি তাজিম করতেন, তাকে সম্মান করতেন। এখানেই শেষ নয়, এরপরে কুস্তুনতুনিয়ার যুদ্ধে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সাথে প্রথম যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। একটু জোরে কর না মারহাবা। ওরে বাবা, ইমাম হুসাইনের ভাইয়ের হত্যাকারী যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হয়, তাহলে ভাইয়ের হত্যাকারীর সাথে যুদ্ধ করতে গিয়েছে, উনাকে ইমাম মেনে, উনার নেতৃত্ব মেনে যুদ্ধ করেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা না হাস্যকর? হ্যাঁ জোরে বলেন, বিশ্বাসযোগ্য কথা না হাস্যকর? হ্যাঁ আমার বাবার ভাইয়েরা, একটা জিনিস সর্বশেষ আমি বলে দিচ্ছি, আমার সময় শেষ। আমার তাহিরি ভাই যতটুকু সময় দিয়েছে ওনার কাছে আমি ধন্যবাদ। যেহেতু বিষয়টা অনেক ব্যাপক, আমি 632 পৃষ্ঠা বই লিখছি, তা আবার প্রথম খণ্ড। আমি নিজেই আমার মনের ভাব প্রকাশ করতে পারি নাই। 632 পৃষ্ঠায় আর আধা ঘন্টা আমি কি প্রকাশ করব? হ্যাঁ আমার বাবার ভাইয়ের, একটা জিনিস মনে রাখবেন, লাস্ট আমার নসিহত আপনাদের প্রতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করে থাকে, তাহলে আমরা করলে অসুবিধা আছে? এবার আসেন নাম্বার 2, মাওলা আলী জীবনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে নাই, মুনাফিক বলে নাই, জাহান্নামী হয়ে গেছে এই কথা বলে নাই। তাহলে তুমি কোন সাহসে বলো মাওলা আলী আমিরে মুআবিয়াকে মুনাফিক বলেছে, বেঈমান বলেছে, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে যাবে? এই ধরনের কথা যদি দুর্বল সনদেও একটা দেখাইতে পারো, তাহলে আমরাও তোমাদের পক্ষে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কি খিলাফত একজন মুনাফিক কাফেরের হাতে ছেড়ে দিয়েছেন? এটা কি আমরা বিশ্বাস করতে পারি? এবার আসেন, ইমাম হাসান চলে গেল, ইমাম হুসাইন চলে গেল, রয়ে গেল কে? ইমাম জয়নুল আবেদিন। ইতিহাসের পাতা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন তাকওয়াবান মুত্তাকি মানুষ ছিলেন, যিনি রাতের বেলা 1000 রাকাত নামাজ পড়তেন। 1000 রাকাত নামাজ ক্যালকুলেটরে হিসাব করলে এটা আমরা আদায় করা সম্ভব নয়। ইমাম মনীষীরা, ইমাম জাহাবি সিয়ারুল আলামিন নোবালায় ব্যাখ্যা করেছে 1000 রাকাত নামাজ, রাত তো সেকেন্ড হিসাব করলে অনেক বেশি, তাহলে 1000 রাকাত নামাজ তিনি কিভাবে পড়েছেন? আমার আল্লাহ ইমাম জয়নুল আবেদিনের জন্য দীর্ঘ সময়টাকে সংকুচিত করে দিয়েছেন। এটাও একটা কারামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইমাম জয়নুল আবেদিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে জীবনে একটা গালি দিয়েছে, মুনাফিক বলেছে, মন্দ বলেছে, যদি প্রমাণ দিতে পারে আমরাও তওবা করে শিয়া হয়ে যাব। এই কথা কন্যা ঠিক কি? এবার ইমাম জয়নুল আবেদিনের শাহজাদা ইমাম বাকের, বলেন ইমাম বাকের হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করছে, প্রমাণ দেখাও। জীবনেও পারবে না, এখনো পর্যন্ত তো পারে নাই, জীবনেও পারবে না। ইমাম বাকেরের 3 জন শাহজাদার, কোন বর্ণনায় 4 জন শাহজাদার প্রসিদ্ধ ইমাম জাফর সাদেক, ইমাম আবু হানিফার পীর, ইমাম জাফর সাদেক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলেছে। আমার কাছে ডকুমেন্ট আছে। আমার বাবার ভাইরা, কোথায় ইমাম জাফর সাদেক, যিনি ইমাম আবু হানিফারও পীর, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইমামের পীর, পৃথিবীর বড় বড় ইমাম সুফিয়ান সাউরির মতো ব্যক্তির পীর, এত বড় বড় ইমামদের পীর হলো ইমাম জাফর সাদেক। ওরে বাবা, তিনি আওলাদে রাসূল, নবীর বংশধর, যার শরীরে নবীর রক্ত প্রবাহমান। উনি বুঝতো না আমিরে মুআবিয়া কি সাহাবী না মুনাফিক। আর দেড় বেটারি মৌলবীরা, লেখা নাই পড়া নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই বলে আমিরে মুআবিয়া মুনাফিক।
এই কথা কোন ঠিক কিনা? ইমাম জাফর সাদেকের ছেলে ইমাম মুসা কাজেম তিনিও কখনো বলে নাই, উনার সালে আলী রাজা তিনিও কখনো বলে নাই, আওলাদে রাসূলের যত বংশধারা ধারাবাহিক আছে একজনও জীবনে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খারাপ বলে নাই। আর আজকে আহলে বাইতের প্রেমিক সেজে একজন সাহাবীকে গালমন্দ করবে, এটা আমরা কখনো মেনে নিব? জোরে বলেন মেনে নিব? আমার আলোচনা কাদিয়ানীর বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ঠিক আছে পাগলা।